হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বাদল দিনের দ্বিতীয় কদম ফুল সিরিজ 2। সিরিজ 1-এ আমরা দেখেছিলাম প্রাইম সংখ্যার ধুম পড়ে গিয়েছিল। হেদায়েত চিন্তিত হয়ে বলেছিল, ব্যাপারটা কি? সিরিজ 2-তে এখন কি হবে আপনারা অধীর আগ্রহে শুনতে থাকুন। সে তো বলল, এত সুন্দর ছবি শেষটা কি দেখতে পারবো না? হেদায়েত হাই চাপতে চাপতে বলল, শেষটা দেখো, আজ না হয় একটু দেরি করে ঘুমালাম। সে তো বলল, 9:30টার মধ্যে রবিন ভাই গাড়ি পাঠাবেন, আজ রাতে মার বাসায় থাকবো। তুমি ভয় কুরকুরে যাচ্ছ কেন? তোমাকে তো যেতে বলছি না। মায়ের বাড়িতে তুমি যেতে চাও না এ খবরটা আমি জানি, আমার মাও জানেন বটে। কোনো অনুষ্ঠানে এই কারণেই মা তোমাকেই ডাকেন না। হেদায়েত অস্পষ্ট গলায় বলল, প্রয়োজন হলে যাব, অবশ্য আজ শরীরটা খারাপ লাগছে, জ্বর জ্বর ভাব। সে তো বলল, জ্বরের অজুহাত দিতে হবে না, তোমার যাবার কোনো প্রয়োজন নেই, আমি কাল ভোরে 10টা নাগাদ চলে আসব। হেদায়েত বলল, আচ্ছা। হঠাৎ ইন্টারকম বেজে উঠল, গাড়ি নিশ্চয়ই চলে এসেছে। সে তো উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, ছবিটা ভালো মতো দেখে রাখো, পরে আমাকে গল্পটা বলবে, আচ্ছা? খিদে হলে বুয়াকে বললেই খাবার দিবে, রাতে ডাল গোস্ত করা হয়েছে, তোমার ফেভারিট আইটেম। হেদায়েত বলল, থ্যাংক ইউ। হেদায়েত সামান্য ধাঁধায় পড়ে গেল, ডাল গোস্ত আর ফেভারিট আইটেম কেন হবে? কোনোদিন কি বলেছি আমি সে তোকে? বলার কথা না, খাওয়া দাওয়া নিয়ে আলাপ করতে তার ভালো লাগে না, অঙ্ক নিয়ে আলাপ করতে ভালো লাগে, তবে কেউ পছন্দ করে না বলে সেই আলাপও করা হয় না তার। ম্যাথমেটিশিয়ান ইউলার একটা গল্প সে অনেক দিন সেতুকে বলবে চেয়েছেন। কি করে ইউলার অঙ্ক দিয়ে প্রমাণ করলেন যে ঈশ্বর আছেন? সে তো গল্পের শুরুতেই বলে, অঙ্ক মানসঙ্কের গল্প বন্ধ করো, অঙ্কের গল্প বলার চেয়ে তুমি বরং আমার গালে একটা চড় দাও। সে তো চলে গেছে। হেদায়েতের ভালো লাগছে, কারণ সেন্টের গন্ধটা এখন আর তাকে কষ্ট দিচ্ছে না। সে হাই তুলতে তুলতে ছবি দেখছে। এখন আর বড় করে হাই তুললেও সমস্যা নেই, কারণ সে তো দেখবে না এবং বলবেও না, এত বড় করে হাই তুলছো কেন, আলজিব দেখা যাচ্ছে তোমার। হেদায়েত ছবির গল্পটা মনে রাখার চেষ্টা করছে। কাহিনী কেমন যেন জট পাকিয়ে গেছে। বৃদ্ধ অভিনেতা এখন একটা পাহাড়ি ঝর্ণার কাছে দাঁড়িয়ে আছেন, হাতে তার পিস্তল। পিস্তলটা তিনি তার পরনের কালো রঙের সাফারির পকেটে লুকিয়ে রেখেছে। ঝর্ণার পানিতে অতি রূপবতী একজন তরুণী গোসল করছে। বৃদ্ধ এই দৃশ্য আড়াল থেকে দেখছে। রূপবতী তরুণীকে বৃদ্ধের সঙ্গে তার সম্পর্ক কী, কিছুই বোঝা যাচ্ছে না। এদিকে চোখও মেলে রাখা যাচ্ছে না। হেদায়েতের মনে হচ্ছে সে সোফাতেই ঘুমিয়ে পড়বে। ঘুমানোর জন্য সোফাটা খুব আরামদায়ক, অনেকখানি চওড়া, নরম গদি। ছুটির দিনে দুপুরে হেদায়েত এই সোফায় ঘুমায়, যেদিন সেতু বাসায় থাকে না। হেদায়েত সোফায় ঘুমিয়ে পড়েছে। তাকে ঘুম থেকে ডেকে তুলল কাজের বুয়া নাদুর মা। ভাইজান, খাবার গরম কইরা টেবিলে দিছি, খাইতে আসেন, চোখে পানি দিয়ে আসেন। নাদুর মা, আজ খাবো না, না খেয়ে ঘুমাইলে আফা গোস্সা হইব, খাইতে আসেন। হেদায়েত খেতে বসলো। ডাল গোস্তের সঙ্গে আলু ভাজি করা হয়েছে, সজনে ডাঁটা রান্না হয়েছে সরিষা দিয়ে। সজনার বোটানিক্যাল নাম গত সপ্তাহে এক পত্রিকায় পড়েছে, নামটা মনে আছে। নাদুর মার রান্না বেশ ভালো, তার একটাই সমস্যা, খাওয়ার সময় সে পাশে দাঁড়িয়ে থাকে। আমার আবার কেউ আশেপাশে থাকলে খেতে ইচ্ছে করে না। সেতুর ক্ষেত্রেও এটা সত্য, তবে সেতু বেশিরভাগ সময় সামনে থাকে না। হেদায়েত সজনা পাতে নিয়ে নাদুর মার দিকে তাকিয়ে বলল, সজনার বোটানিক্যাল নাম মোরিঙ্গা অ্যাবিফেরা। নাদুর মা বলল, ও আচ্ছা। সাধারণত ফলের আকার গোল হয়, আম, জাম, কাঁঠাল, লটকন, জামরুল সবই গোল কিংবা গোলের কাছাকাছি। সজনা একটা ফল, এই ফলটা লম্বা। নাদুর মা বলল, জি আচ্ছা। হেদায়েত বলল, কলাও লম্বা ফল। কলার কথাটা মনে ছিল না, সরি। নাদুর মা বলল, ভাইজান মাংস নেন। মাংস নিতে নিতে হঠাৎ হেদায়েতের মনে হলো সজনা সম্পর্কে সে এত কিছু জানে, অথচ নাদুরমার বিষয়ে কিছুই জানে না। হেদায়েত বলল, তোমাকে আমরা নাদুরমা বলি, নাদু ছেলে না মেয়ে? নাদুরমা বলল, ছেলে। হেদায়েত বলল, সে কত বড়? নাদুরমা বলল, বড় আছে, গত বছর শাদি করেছে। হেদায়েত বলল, নাদু কি করে? নাদুরমা বলল, রিক্সা চালায়। ভাইজান, আপনি তারে দেখছেন? কতবার এই বাড়িতে টাকা নিতে আসছে, আমার বেতনের টাকা সে নেয়, তার সংসারে লাগায়। হেদায়েত বলল, ও আচ্ছা। একবার আপনি তারে 100 টাকা দিছিলেন সিগারেট আনতে, সিগারেট আইনা 20 টাকা আপনার এসে ফেরত দিছিল, আপনি বললেন এটা ফেরত দিতে হবে না, এটা বকশিস। ভাইজান, আপনি কি মনে নাই? হেদায়েত বলল, না ভুলে গেছি হয়তো। নাদুরমা বলল, ভুইলা গেলেন কেমনে? টাকা পাই আপনারে পাও ছুঁয়ে এসে সালামও করছিল,
হেদায়েত খাওয়া শেষ করে উঠে পড়েছে। নাদুর মার সিগারেট প্রসঙ্গ তোলার তার ভালো লেগেছে। আজ আরাম করে শোবার ঘরে সে সিগারেট খেতে পারবে। বিয়ের পর একদিনও বিছানায় শুয়ে শুয়ে সিগারেট খাওয়া হয়নি তার। সেতু সিগারেটের গন্ধ সহ্য করতে পারে না, তার মাথা ধরে যায়। হেদায়েতকে সিগারেট খেতে হয় বারান্দায়। প্রতিবার সিগারেট খাবার পর ব্রাশ করে দাঁত মাজতে হয় এবং গায়ের শার্টটাও বদলাতে হয়। সেতুর ধারণা শার্টেও নাকি সিগারেটের গন্ধ লেগে থাকে। সেতুর নাক খুব সেন্সিটিভ। হেদায়েত একবার রিডার্স ডাইজেস্টে পড়েছিল, যেসব মানুষের নাক সেন্সিটিভ হয় তাদের কান কম সেন্সিটিভ হয়। প্রকৃতি একটা বেশি দিলে অন্যটা কমিয়ে দেয়। হেদায়েতের কাছে ব্যাপারটা বিশ্বাসযোগ্য মনে হয় না। মানুষ কৃপণ, প্রকৃতি কৃপণ নয়। অনেকদিন পর বিছানায় শুয়ে হেদায়েত পরপর 2টা সিগারেট খেলো। বড় ভালো লাগলো। ভালো লাগা এমন একটা জিনিস যে একবার শুরু হলে সব কিছুই ভালো লাগতে থাকে। শোবার ঘরের বিছানার চাদরটাও দেখতে ভালো লাগছে তার কাছে। অন্যদিন এই চাদরের বড় বড় হলুদ ফুলের রং চোখে লাগতো, আজ তবে লাগছে না। বড় বিছানায় আজ আরাম করে ঘুমাবে সে একা। এটা ভাবতেও তার ভালো লাগছে। হেদায়েতের ঘুমের মধ্যে নড়াচড়ার খুব অভ্যাস আছে। সেতুর ঘুম খুব পাতলা বলে ঘুম ভেঙে যায়। সেতু রাগ করে তখন। আজ হেদায়েত যতই নড়াচড়া করুক সেতুর ঘুম ভাঙবে না। খাটের পাশে রাখা টেলিফোন হঠাৎ বেজে উঠল।